হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মিতাস রেসিপি বাংলাতে সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করছি খুবই সিম্পল অথচ টেস্টি একটা চিকেন কষা রেসিপি। মানে আমি যেভাবে বেশিরভাগ দিনই বাড়িতে চিকেন বানিয়ে থাকি সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই চিকেন কষাটি রান্না করার জন্য আমি এখানে 700 গ্রামের মতো চিকেনকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনটাকে অল্প কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য 1 টিস্পুন নুন, 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো দিচ্ছি আমি সরষের তেল। আর অ্যাড করে দেব লেবুর রস। তো একটা বড় সাইজের লেবু নিয়েছিলাম, কেটে অর্ধেক করে নিয়েছি। এভাবে চিপে অ্যাড করে দেব। আর লেবুর রসটা অবশ্যই দেবেন, এতে করে চিকেনের স্ট্রং স্মেলটা কেটে যাবে। তো 2-1টা বিছে চলে গিয়েছিল, ফেলে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এইভাবে মেখে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। মানে যতক্ষণে আমি চিকেন রান্নার প্রিপারেশনটা করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত রেস্টে রাখবো। চাইলে আরও একটু বেশি সময় ধরে রাখতে পারেন যদি হাতে সময় থাকে। তো ভালোভাবে মেখে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো এখন প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে অ্যাড করে দিয়েছি 4 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তারপর অ্যাড করে দিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে আর অল্প একটু গোটা গরম মশলা। কিছু সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর যখন এর থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে ওই সময় অ্যাড করে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে। একদম লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি পেঁয়াজটা হালকা একটু সফট আর হালকা একটু কালার চলে আসলেই অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা। আর আমি এখানে 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি, যেটাকে একসাথেই বেটে রেখেছিলাম। পেঁয়াজের সাথে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে একটু ভালো করে, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটো, সাথে 4-5টা চেরা কাঁচা লঙ্কা। একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। তো আমি মশলা অনুযায়ী এখানে নুনটা ব্যবহার করলাম, যেহেতু ম্যারিনেট করার সময় চিকেনে নুন দিয়ে রেখেছি। তো এখন একই রকমভাবে কষাতে থাকবো টমেটোগুলো নরম হয়ে আসা পর্যন্ত। তো টমেটোগুলো যখনই ভালো করে নরম হয়ে যাবে অ্যাড করে দিচ্ছি এই তেলের মধ্যেই 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি 2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই ব্যবহার করছি না, খুবই সিম্পলভাবে রান্না করছি, চাইলে আপনারা এই সময় অ্যাড করতে পারেন। আর আমি তেলের মধ্যেই মশলাটা অ্যাড করেছি, মানে লঙ্কা হলুদটা, এতে করে চিকেনের কালারটা বেশ ভালো আসবে। তো শুরুতেই জল অ্যাড করবেন না, এইভাবে একবার রান্না করে দেখবেন চিকেনের কালারও দারুণ সুন্দর হবে। তো যখন মশলাটা ভাজা হয়ে যাবে, তেলটা উপরের দিকে ভেসে আসবে, ওই সময় আমি ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে বাড়িয়ে দিয়েছি, যাতে করে চিকেনটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর চিকেনটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন ঢাকা চাপা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রান্না করব। আর 4 থেকে 5 মিনিট অন্তর এভাবে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দেব, যাতে করে তলাতে লেগে না যায়। তো এইভাবে নেড়েচেড়ে দিয়ে আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি এভাবে প্রায় চিকেনটাকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি, আর মাঝখানে একবার করে ঢাকনা সরিয়ে নেড়ে দিয়েছিলাম। তো দেখে বুঝতেই পারছেন চিকেনটা প্রায় 80%-এর মতো কুক হয়ে গেছে। চিকেন থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। আর আমি একদমই জল অ্যাড করে নিই, চিকেনের জলের মধ্যেই ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। চিকেন থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে এই সময় অ্যাড করে দিলাম কাজু বাটা। 8-10টা কাজুকে ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিতে বেটে অ্যাড করে দিয়েছি। আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য জলও অ্যাড করে দিয়েছি। তো জল ছাড়াও রান্নাটা কমপ্লিট করা যাবে, তবে যাতে কাজু বাটাটা একটুও ওয়েস্ট না হয় সেজন্য গ্রাইন্ডিং জারটা ধুয়ে খুবই সামান্য করে জল অ্যাড করেছি। আর কাজু বাটা দেওয়ার পর ছাড়া যাবে না, এভাবে নাড়তে নাড়তে রান্না করতে হবে, না হলে কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে। তো প্রায় আমি 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা প্রায় আমার শেষের পথে, ওপর থেকে খুবই ভালো করে তেল ছেড়ে দিয়েছে। তো সবার শেষে অ্যাড করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা ধনেপাতার কুচি। গরম মশলা আর ধনেপাতা কুচিটাকেও ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখন কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট পরিবেশন করার জন্য। তবে আমি গ্যাসের ফ্লেম অফ করে 4 থেকে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি।
তো এখন 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ কমপ্লিট, গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই আপনি পরিবেশন করতে পারবেন। আর খেতেও দারুণ টেস্টি হয়, খুবই সিম্পলভাবে রান্না, কম মশলার সাথে রান্না। আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে, এইভাবে একবার বানিয়ে দেখবেন। তো আজকের রেসিপি যদি একটুও ভালো লাগে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। ফিরে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।